ওয়েলকাম টু PM2 ক্লাসরুম। আজকে আমরা রায়মার্টিন টেস্ট পেপারের 15 নম্বর সেট, গণিতের 15 নম্বর সেট, 111 নম্বর পেজ, হিন্দু স্কুলের যে গণিতের সেটটা আছে সেটা আজকে আমরা সলিউশন করবো। আমাদের প্রথম কোশ্চেন বলেছে কি, যে সরল সুদের হারে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত হবে। তাহলে এখানে যেটা বলা আছে কি কি হচ্ছে, 10 বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে বার্ষিক সুদের হার কত হচ্ছে। এখানে সুদ হচ্ছে সুদ আসলে মিলে কত হচ্ছে দ্বিগুণ। পি যদি তাহলে আমরা কত ধরবো, পি ধরলাম x টাকা। আয় কত হবে, দ্বিগুণ হচ্ছে মানে কত হচ্ছে, আয় হচ্ছে x টাকা। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কি হবে, x ইজ ইকাল টু PTR বাই 100, PTR বাই 100। তাহলে 10 কেটে যাচ্ছে, x কাটছে আমার, r ইজ ইকাল টু আসছে 10। তাহলে আমার এখানে অ্যান্সার যেটা হচ্ছে সেটা হচ্ছে 10%। একটি গ্রামের বর্তমান জনসংখ্যা p, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধি হার 2% হলে 6 মাস পর জনসংখ্যা কত হবে। জনসংখ্যাটা কত হবে আমরা সেটা p বলে দেওয়া আছে। তাহলে আমরা যেটা কি করবো, এখানে p ইন্টু 1 প্লাস কি বলা আছে, 2r হচ্ছে 2r ডিভাইড বাই কত হচ্ছে 100, আর বলেছে কত 6 মাস পর। 6 মাস পর মানে কত হচ্ছে, এখানে আমরা কত পাবো, 6/n থেকে তো পারবো 6/12, মানে কত হচ্ছে এটা 1/2। তাহলে এটা আসছে কত, আর এটা আসছে হয়ে যাচ্ছে কত 50। তাহলে p ইন্টু 1/r প্লাস 52/1/2, এইটাই কোনটা আছে আমরা দেখবো, এটা হচ্ছে সি, এটা হচ্ছে কারেক্ট আনসার। x স্কয়ার মাইনাস 5x প্লাস 2c ইজ ইকুয়াল টু 4 দ্বিঘাত সমীকরণে বীজগণিতের গুণফল 6 হলে c এর মান কত হবে। এখানে দেওয়া আছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 2c ইজ ইকুয়াল টু দেওয়া আছে 4। তাহলে এখানে আসছে কত, x স্কয়ার, আমার কি করতে হবে এখানে, এখন যখন দেওয়া থাকবে আমাকে এদিকে 0 করতে হবে। তাহলে 2c মাইনাস 4 হয়ে যাবে, এটা ইজ ইকুয়াল টু কত হবে 0, তাই তো। বীজগণিতের গুণফল কত হবে, আলফা বিটা, এখানে কত হচ্ছে আলফা বিটা হচ্ছে কত, আলফা বিটা হচ্ছে কত c/a, অর্থাৎ বীজের গুণফল বলতে চাইছে বীজের গুণফল 6। তাহলে বীজের এখানে গুণফল হচ্ছে কত c/a, আলফা বিটা যদি বীজ হয় তাহলে আলফা বিটা ইকুয়াল হচ্ছে কত 2c মাইনাস 4/a। এইটা সমান কত বলা আছে 2c মাইনাস 4 ডিভাইড বাই 1 ইজ ইকুয়াল টু বলা আছে 6। তাহলে এটা হচ্ছে 2c ইজ ইকুয়াল টু 10, c ইজ ইকুয়াল টু কত হচ্ছে 5। তাহলে আমার অ্যান্সার কোনটা হচ্ছে, এটা হচ্ছে 5 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট 2a ইজ ইকুয়াল টু 3b ইজ ইকুয়াল টু 4c, এটা যেটা বলা আছে 2a ইজ ইকুয়াল টু 3b ইজ ইকুয়াল টু 4c, এটা অন্যরকম ভাবে করতে পারি, 2a ইজ ইকুয়াল টু 3b করতে পারি, তাহলে a বাই b ইজ ইকুয়াল টু 3/2, a ইজ টু b ইজ ইকুয়াল টু 3/2 করতে পারি, আর 3b ইজ ইকুয়াল টু 4c, তাহলে b বাই c ইজ ইকুয়াল টু 4/3, তাহলে b ইজ টু c ইজ ইকুয়াল টু 4:3। তাহলে এখানে এই বিটা কত আছে 4 ইউনিট, এখানে বিটা আছে 3 অনুপাত, এই সরি 2 অনুপাত, আমরা সমান করবো। এটাকে সমান করতে হলে এটাকে আমরা 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে a is to b is equal to 6:4 হচ্ছে, এখানে কত আছে b is to 4:3, তাহলে a is to b is to c সমান কত হচ্ছে 6:4:3 হবে এটার অ্যান্সার, এটা হবে কারেক্ট অ্যান্সার। ও কেন্দ্রীয় বৃত্তের PQ ব্যাস PR সমান RQ বলা আছে। কেন্দ্রীয় বৃত্তের PQ ব্যাস বলা আছে, ও কেন্দ্রীয় বৃত্তের এটা হচ্ছে PQ হচ্ছে ব্যাস। PQ ব্যাস RQ বলা আছে, আর PR সমান RQ, PR হচ্ছে আর কিউ,
এটা বলা আছে পি আর সমান আর কিউ। আর পি কিউ ব্যাস, তাহলে এখানে বলেছে কি পি আর কিউ এর কোন পি আর কিউ সরি আর পি কিউ এর পরিমাপ কত, এটা মানটা কত হবে? এই মানটা কত? অর্ধবৃত্তস্থ কোণ, এটা সমান 90 ডিগ্রি। আর এটা যদি এক্স হয় এটাও তাহলে এক্স হবে। কেন কি? এটা ত্রিভুজটার এই দুটো বাহু সমান, তাহলে এই দুটো বাহু সমান হলে এই কোণ দুটো সমান হবে। তাহলে এটা 90 ডিগ্রি আর দুটো মেন করলে করতে হবে আর 90 ডিগ্রি, তাহলে এইটা হবে 45 ডিগ্রি আর এটা হবে 45 ডিগ্রি। তার কারণ ত্রিভুজে একটা ত্রিভুজে কোণ হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি হলে এই দুটো কোণ মিলে 2x কোণ মিলে কত হবে? 90 ডিগ্রি। এক্স কোণ কত হচ্ছে? 45 ডিগ্রি। এটা অ্যান্সার হবে কোনটা? ডি এরটা। ও কেন্দ্রবৃত্তের এবি ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি কেন্দ্রবৃত্তের এখানে বলা আছে কি এবি হচ্ছে ব্যাস, সরি ও কেন্দ্রবৃত্তের এবি ব্যাস, আর বলা আছে যে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। বলা আছে কি বিএসির মান হচ্ছে বিএসি, এটা হচ্ছে 25 ডিগ্রি, এটা 25 ডিগ্রি বলা আছে। ডিএসির মান কত হবে? ডিএসি এই উপরের দিকের কোণের মানটা কত হবে? তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এই সি এই কোণটা, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, কোণটা সেটা এটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ কি এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, এই কোণটার মান হচ্ছে কত? 90 ডিগ্রি। এটা 25 ডিগ্রি বলা আছে, তাহলে এটা কত হবে? তিনটে কোণের মান 180 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে আমার? 65, তাই তো? তাহলে এই কোণটার মান যদি 65 হয় তাহলে পরের এই আমরা কি জানি এটা বৃত্তস্থ চতুর্ভুজ বিপরীত মৌল কত মান কত? 180 ডিগ্রি, তাহলে এইটা যদি 65 হয় এটা কত হবে? 115 ডিগ্রি, 115 ডিগ্রি হলো। আচ্ছা, এরপরে আমরা যেটা পাচ্ছি এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি কি এটা হচ্ছে 115 ডিগ্রি, তাই তো? আর আর যেটা পাবো এখানে আর কি পাবো? ডিএসি, ডিএসি এই কোণের মানটা কত হবে? এই 115, এইটা সমান্তরাল তো বলা আছে, আর এই বাহুটা সমান্তরাল, এই বাহুটা বলা আছে, তাহলে এই কোণটা 25 ডিগ্রি হলে এই কোণটা হচ্ছে কত? 25 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত হবে? 115 প্লাস 25 যেটা হবে সেটা কত হবে? 140 ডিগ্রি। আর এই 180 থেকে 140 বাদ দিলে এটা কত হবে? 80, সরি 40 ডিগ্রি, এটা হবে কত? 40 ডিগ্রি, এই কোণটার মান হবে 40 ডিগ্রি। কারণ এই দুটো সমান্তরাল বাহু, এটা সমান, এটা এই কোণটা সমান্তরাল বাহু হিসাবে এটা ছেদক হচ্ছে এসি ছেদক, তাহলে এই কোণটা ডিসিএ কোণ সমান হচ্ছে বিএসি কোণ, আর 115 প্লাস 25 হচ্ছে 140 ডিগ্রি, তাহলে এই কোণটা বাকি থাকে, এই কোণটা হচ্ছে শুধুমাত্র 40 ডিগ্রি। নেক্সট আছে আমরা বলেছে কোনো আসল চক্রবৃদ্ধি সুদে 10 বছরের দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে? এখানে তাহলে আমরা পি সমান হচ্ছে x টাকা, সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে? দ্বিগুণ হচ্ছে, সমূল চক্রবৃদ্ধি 2x টাকা হচ্ছে, তাহলে x ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার 10 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 2x। তাহলে 1 প্লাস r ডিভাইড বাই 100 হোল টু দি পাওয়ার 10 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? এটা আমরা পাবো 2, এটা পেলাম আমরা 1 নাম্বার। তাহলে y বছরে 8 গুণ হয় বলেছে, তাই তো? y বছরে 8 গুণ যদি আমরা ধরি 8 গুণ হবে, তবে নিচ্ছে এটা, তাহলে সমূল চক্রবৃদ্ধি কত হবে? সমূল চক্রবৃদ্ধি হবে
8x টাকা, তাহলে x ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু কত হচ্ছে 8x। x কেটে যাচ্ছে, তাহলে 1 প্লাস r ডিভাইড বাই 100 হোল টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু কত হচ্ছে 8। 8 সমান ক্লিক করি 2 কিউব লিখতে পারি তো। আচ্ছা, এখানে 2 সমান কত বেরিয়েছে, তাহলে আমি এখানে বলতে পারছি 1 প্লাস r ডিভাইড বাই 100 হোল টু দি পাওয়ার y, আর 2 এর মানটা এখানে বসাবো, কত হবো 1 প্লাস r ডিভাইড বাই হোল টু দি পাওয়ার 10। এখন এই বেসটা সমান, তাহলে y ইজ ইকুয়াল টু কত আসছে 10। তাহলে কত বছরে 8 গুণ হবে, আচ্ছা এটা হচ্ছে ইন্টু 3 হবে তাই না, 2 কিউব আছে, তাহলে এটা হচ্ছে ইন্টু 3 সমান হচ্ছে 30 বছরে, অর্থাৎ 30 বছরে 8 গুণ হবে। নেক্সট কি বলেছে, নেক্সট আমার যেটা বলা আছে 8x y 27 হচ্ছে ক্রমিক সমানুপাতিক হলে x ও y এর মান নির্ণয় করো। তো এরা কি বলেছে ক্রমিক সমানুপাতিক, তাহলে ক্রমিক সমানুপাতিক হলে আমরা বলতে পারি 8:x is equal to x:y is equal to y:27, এটা আমরা বলতে পারি। তাহলে 8/x আসছে, x/y আসছে, আর y/27 এটা আসছে। তাহলে প্রথম থেকে আমরা কি পাবো, এই প্রথম থেকে 8/x is equal to x/y এটা পাচ্ছি, তাহলে x² is equal to আমরা পাচ্ছি কি 8y, x আমরা পেলাম 8y। নেক্সট আমরা কি করবো, x/y থেকে আমরা x/y is equal to y/27 এখানে কত পাবো y² is equal to 27x, তাই তো। আর এখানে কি আছে x, তাহলে কত পাচ্ছি আমরা, আচ্ছা এখান থেকে আমরা y কত পাবো is equal to y সমান কত পাবো x²/8। তাহলে এখানে y এর মানটা যদি বসাই আমরা এখান থেকে, তাহলে কত পাচ্ছি x²/8 তার হোল স্কয়ার is equal to 27, এটাই আসছে। কত আসছে x⁴ ডিভাইড বাই 8² মানে হচ্ছে 64, 27 is equal to 27x, x একটা কেটে যাচ্ছে, তাহলে এটা আমার যেখানে থাকছে এটা কি থাকছে x³/64 is equal to 27, x³ কত থাকছে এখানে 64 ইন্টু 27, 64 মানে 4 কিউব, আর 27 মানে 3 কিউব, তাহলে 4 3 12 তার হোল কিউব, তাহলে x সমান কত হচ্ছে 12, x সমান 12, আমরা তাহলে y ইজ ইকুয়াল টু কত পাচ্ছি 12² মানে 144/8, কেটে গেলে থাকছে কত 18, 8 144, তাহলে x পেলাম 12, y সমান পেলাম 18। নেক্সট আমরা বলেছে 5 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের জ্যা AB সমান জ্যা AC 6 সেন্টিমিটার, বৃত্তের কেন্দ্র ABC বাইরে অবস্থিত, ABC বাইরের অবস্থিত, BC জ্যার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখানে যেটা আমাদের বলেছে বৃত্ত বলেছে, বৃত্তের কি বলেছে যে 5 সেমি ব্যাসার্ধ একটি বৃত্তের জ্যা AB এবং AC জ্যা হচ্ছে 6 সেমি করে। AB এবং AC, AB এবং AB
এসি দুটো ধরলাম আমরা। তাহলে এখানে কি করছো, আর এটা ধরলাম কেন্দ্র, একবার এটা কেন্দ্রে জয়েন করে দিলাম। আমাদের যেটা বলছে এখানে, যে এখানে মান বলেছে এ বি সমান 6, এটা 6 বলা আছে, এটা এ দিলাম, এটা বি দিলাম, এটা সি, এটা 6 বলা আছে, এটা বলা আছে ও। তাহলে এখান থেকে আমরা ও বি আর ও এ সমান কি পাচ্ছি, ও বি ও এ আর ও সি, এটা 5 সেমির সাথে বৃত্ত, তো তাহলে এটাও 5 সেমি, এটাও পুরোটাও 5 সেমি। ও বি সমান ও এ সমান ও সি হচ্ছে 5 সেমি করে, তাই তো? তাহলে এই ত্রিভুজ এপিবি থেকে কি পাচ্ছি, ত্রিভুজ এ আছে, এটা নাম দিলাম আমরা পি। এপিবি থেকে আমরা পাবো, এইটা 6 সেমি বলা আছে, তাই তো? ত্রিভুজ এপিবি থেকে আমরা যেটা পাবো, এবি স্কোয়ার সমান কত হচ্ছে, এপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার, এপি স্কোয়ার এটা এপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার কত আসছে, এটা এবি সমান 36, 6 স্কোয়ার সমান 36 সমান হচ্ছে এপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার। এখানে পাচ্ছি আমরা এটা, এটা দিলাম আমরা 1 নম্বর। আবার ওবিপি থেকে কি পাচ্ছি, ও বিপি, ত্রিভুজ ও বিপি থেকে আমরা কি পাবো, ওবিপি থেকে যেটা পাচ্ছি কত, ওবি স্কোয়ার সমান কি, বিপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার, বিপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার। এই ওপি সমান আমরা কি বলতে পারি, ওপি সমান আমরা যেটা বলতে পারছি, বিপি স্কোয়ার প্লাস ও স্কোয়ার প্লাস এপি স্কোয়ার, ও স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার, এটা। তাহলে বিপি স্কোয়ার সমান কত পাবো এখানে, বিপি স্কোয়ার সমান কত পাবো, 5 স্কোয়ার মাইনাস 25, আর এটা হচ্ছে কত 5 মাইনাস এপি তার হোল স্কোয়ার, এটা পেলাম আমরা এটা থেকে। এটা দিলাম আমরা কি 2 নম্বর, তাহলে এইটা দিলাম আমরা কত 2 নম্বর। এখন এই 1 2 থেকে কি পাবো, এখানে আমরা কিভাবে করেছি, 1 2 থেকে কি পাচ্ছি, 1 ও 2 থেকে আমরা যেটা পাবো সেটা কি পাবো, 36 মাইনাস এপি স্কোয়ার ইজ ইকাল টু 25 মাইনাস 25, এটা কি স্কোয়ার ফর্মুলা তো, 10 এপি মাইনাস, এটা আসছে, তাহলে এখানে এপি স্কোয়ার কেটে যাচ্ছে, কত পড়ে থাকছে, 10 এপি ইজ ইকাল টু 36, তাই তো? 10 এপি ইজ ইকাল টু 36 হলে এপি সমান কত হচ্ছে, এপি সমান হচ্ছে 3.6। তাহলে 1 থেকে আমরা কি পাচ্ছি, 1 থেকে পাই, 1 থেকে যেটা পাবো কি, বিপি স্কোয়ার ইজ ইকাল টু 25 মাইনাস 5 থেকে বাদ দিয়ে মাইনাস 5 মাইনাস 3.6 তার হোল স্কোয়ার, কত পাবো, এটা আসবে কত 1.96, সরি এটা হচ্ছে 25 হবে না, 25 মাইনাস 1.96 সমান কত আসবে, এখানে বিপি স্কোয়ার ইজ ইকাল টু 23.04, এটা বিপি স্কোয়ার আসছে, অর্থাৎ বিপি ইজ ইকাল টু কত আসছে 4.8, বিপি ইজ ইকাল কত পেলাম আমরা 4.8। তাহলে আমরা এখানে চেয়েছিল কোনটা, বিসি ইজ ইকাল টু কি জানি আমরা, বিসি ইজ ইকাল টু বি আর সি, এটা সমাধান করছি, তাহলে বিসি ইজ ইকাল টু কি হচ্ছে 2 বিপি, 2 ইন্টু 4.8 সমান 9.6, তাহলে আমার এটা অ্যান্সার কত হচ্ছে 9.6 সেন্টিমিটার।
নেক্সট বলছে 2a ও 2b দৈর্ঘ্যে দুটি জ্যা পরস্পর সমকোণে অবস্থিত। জ্যা দুটি পরস্পরের জ্যা দুটি ছেদবিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব c, যেখানে c ব্যাসার্ধ হলে ওই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। ওই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাদেরকে নির্ণয় করতে হবে। এটা একটা বৃত্তে বলেছে কি 2a 2b থেকে দুটি জ্যা পরস্পর সমকোণে অবস্থিত। পরস্পর সমকোণে অবস্থিত, এটা যদি কেন্দ্র হয় তাহলে এটা যোগ করে দিলাম আমি। এটা দিলাম a, এটা b, c, d, এটা x, এই দূরত্বটা এটা y, c, আর আর এটা হচ্ছে কেন্দ্র সমান ও। তাহলে এখানে সিডি এটা দিলাম 2a, এটা 2b। সিডি বলা আছে 2a, আর ঠিক আছে, আর এখানে এবি হচ্ছে 2b। তাহলে এখানে সিবি সমান ধরলাম 2a, এফ, আর এটা হচ্ছে এখানটা হচ্ছে ই। এই ধরলাম। এখানে কি আছে, সিএফ ইজিক্যাল টু হাফ, সিএফ ইজিক্যাল টু হাফ সি ডি। কারণ কি হচ্ছে, কেন্দ্রগামী কোনো সরলরেখা কোনো জ্যাকে কি হচ্ছে সমদ্বিখণ্ডিত করছে, তাহলে এটা আমরা বলতে পারছি এখান থেকে। সিএফ এর মান কত হচ্ছে, সিএফ এর মান হচ্ছে এবার এটা সমান কত 2a, তো তাহলে আমার মান হচ্ছে কত a। তাহলে অনুরূপভাবে বি এর মান কত হচ্ছে, বি সমান বলতে পারি আমরা বি, তাই তো। তাহলে এখন ত্রিভুজ ওপি থেকে পাচ্ছি, ওপিই থেকে পাচ্ছি, ওপি থেকে যেটা পাবো ওপি স্কোয়ার ইজিক্যাল টু ও ই স্কোয়ার প্লাস পিই স্কোয়ার। তো সি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমরা পাচ্ছি। এক নম্বর দিলাম এটাকে আমরা। এখন সিএফ থেকে কি পাচ্ছি, সি এফ ও, এই সিএফ থেকে যেটা পাবো, সিএফ থেকে কি পাবো, এখানে আর স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আর ও ই বি থেকে কি পাচ্ছি আমরা, এখানে পাচ্ছি আর স্কোয়ার ইজিক্যাল টু বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দুটো করতে কি হচ্ছে, আমরা একটা সমান হচ্ছে একই বৃত্তের সাথে। অথবা আমরা আপনার বলতে পারছি, এই যে যোগ করে দিই যদি আমরা আর স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 2r স্কোয়ার ইজিক্যাল কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই 2। আর ইজিক্যাল টু কত পাবো আমরা, আর ইজিক্যাল টু পাবো আমরা এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইড বাই 2 পাচ্ছি, এত একক। এটা হচ্ছে আমরা পাবো আর এর মান। ব্যাসার্ধের কথা বললাম এত একক।
এখানে যদি ঘনকের ধারে দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে কি বলেছে, ঘনটির সমতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তার ধারের দৈর্ঘ্য কত ধরলাম আমরা? একক ধরলাম আমরা, এটা ধরলাম ধারের দৈর্ঘ্য। সমগ্র তলের ক্ষেত্রফল কত হচ্ছে? সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 6 বর্গ একক হবে। 50% বৃদ্ধি পেলে তখন কত হবে? 50% বৃদ্ধি হলে এটা কত হয়ে যাবে? 3a/2 হয়ে যাবে। কারণ কি করে হচ্ছে a প্লাস, এটা এইভাবে আসছে a প্লাস 50% অফ এ, মানে কত হচ্ছে a/2, এটা মিলে আসছে 3/2 এত একক, এটা বুঝতে পারছে। তখন ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হচ্ছে? সমগ্র তলের ক্ষেত্রফল কত হচ্ছে তখন? 6, আচ্ছা 6 ইন্টু 3a/2 তার হোল স্কয়ার, তখন কত হবে এটা? 27a² 2 এত বর্গ একক। ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে কত? ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে? বৃদ্ধি পাচ্ছে কত? আগে ছিল এটা 6², এখন হয়েছে এটা, বৃদ্ধি পাবে কত? 27/2 মাইনাস কত 6², এটা কত আসবে? 15/2² বর্গ একক, এটা বৃদ্ধি পাবে। তাহলে এইটা বৃদ্ধি পাচ্ছে, শতকরা বৃদ্ধি কত? শতকরা বৃদ্ধি 15a² 2 ইন্টু 6² ইন্টু 100, এটা কাটছে 2 6 5 15 4 25 100, 25%। শতকরা বৃদ্ধি কত হচ্ছে? 125%। রমেন বাবু এত টাকা দিয়ে কি করছে? 3,70,000 টাকা, সরি শতক হাজার, ওই 3,70,000 টাকায় তিন ব্যাংকে জমা রাখছেন। 4%, 5%, 6% সুদ আছে। এক বছর তার 3টি ব্যাংকে মোট সুদের পরিমাণ সমান হয়। তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? এই অঙ্কটা আমরা আগেও করেছিলাম, আমি জাস্ট এখানে হিন্টস হিসাবে একটু দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে নিতে পারো যে আগের ভিডিওতে এই অঙ্কগুলো আমরা পুরোপুরি করে দিয়েছি। তাহলে প্রথম ফার্স্ট ব্যাংকে রাখছে কত? আমি জাস্ট একটা আউটলাইন লিখে দিচ্ছি। এক্স টাকা, সেকেন্ড ব্যাংকে রাখছে কত? ওয়াই টাকা, আর থার্ড ব্যাংকে রাখছে কত? জেড টাকা, এটা রাখছে। তো এটা সুদ কত পাবে? এটা সুদ পাবে কত? 4x/100, এত টাকা সুদ পাচ্ছে। এটা পাচ্ছে কত? 5y/100 এত টাকা। এটা কত পাচ্ছে? 6z/100 এত টাকা, এটা সুদ পাচ্ছে। এখন কি বলেছে? মোট সুদের পরিমাণ সমান হচ্ছে, তাহলে এই তিনটে সমান হচ্ছে। তাহলে 4x/100 = 5y/100 = 6z/100 সমান, আমরা এখানে কি ধরলাম? কে ধরে নিলাম, x বলতে উঠে গেল। তাহলে 4x = 5y = 6z হচ্ছে। তাহলে x হচ্ছে k/4, y হচ্ছে k/5, আর z হচ্ছে k/6। তাহলে x প্লাস y প্লাস z কত হচ্ছে? এই যে টাকাটা রেখেছিল এত টাকা, আর এটা সমান কত পাবো আমরা? k/4 প্লাস k/5 প্লাস k/6 = 3,70,000 টাকা। এটা এখান থেকে কাটাকুটি করলে কে এর মান আসবে কত? কে এর মান পাবো এখানে আমরা 6 লাখ টাকা, 6 লাখ টাকা। কে এর মান পাচ্ছি কত? 6 লাখ টাকা। তাহলে কে এর মান যদি এটা হয়, তাহলে প্রথম ব্যাংকে ফার্স্ট ব্যাংকে কত রেখেছিল? ফার্স্ট ব্যাংকে রেখেছিল এই 6 লাখের হচ্ছে 6 লাখের কত? k/4, মানে এটা সমান কত রেখেছিল? 1 2 3 4 এত টাকা। তাহলে সেকেন্ড ব্যাংকে একইভাবে কত পাবো?
এটা ডিভাইড বাই 5 পাবো আমি, সেকেন্ড কত 12 5 60, সেকেন্ডে পাবো এত টাকা। আর থার্ড ব্যাংকে কত রেখেছিল, থার্ড ব্যাংকে রেখেছিল কে বাই মানে স্ক্রল, এই টাকাটা ডিভাইড বাই কত 6, সেটা আসলে কত আসছে 1 লাখ টাকা। তিনটে ব্যাংকে এইভাবে আমরা বের করতে হবে, এটা লিখে লিখে করতে হবে। আমি তোমার জাস্ট অ্যান্সারটা কিভাবে আসবে সেটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। যে কোনো মূলধন 2 বছরের সুদ ও চক্রবৃদ্ধি সুদ হবে 28,400 টাকা, এত টাকা মূলধন সুদের হার, এটাও আমরা আগে করেছিলাম। আমি জাস্ট এখানে শুধু পুরোটা ভাবে একভাবে বিস্তৃতভাবে না করে আমি শুধু জাস্ট আউটলাইনটা দেখিয়ে দিচ্ছি। তাহলে আমার এটা কি বলেছে, সুদের প্রথম বছর 2 বছরে সুদ বলেছে, তাহলে 2 বছরের সুদ কত বেরোবে, আমরা এক্স ওয়াই ধরে নিই। এক্স ধরলাম আমরা কি, আমরা এখানে এক্স ধরলাম মূলধন, টাকা মূলধন, আর ওয়াই কি ধরলাম, ওয়াই হচ্ছে সুদের হার, সুদের হার। তাহলে প্রথম ক্ষেত্রে কত আসবে 2xy বাই 100 মূলধনের ক্ষেত্রে মানে সরল সুদের ক্ষেত্রে ইকুয়াল টু কত বলেছে এখানে 8,400, এটা বলেছি, এটা আমরা 1 নম্বর দিলাম। দ্বিতীয় ক্ষেত্রে কত আসবে এখানে, দ্বিতীয় ক্ষেত্রে যেটা আসবে এই এক্স মানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে 1 প্লাস ওয়াই বাই 100 হোল টু দি পাওয়ার কত হচ্ছে 2 বছরে মাইনাস এক্স, এইটা সমান কত আসবে, এটা সমান আসবে 8,652। এটা যদি ক্যালকুলেশন করি আমার সেখানে আসবে এক্স ওয়াই বাই 100 কিন্তু 2 প্লাস ওয়াই বাই 100 হোল স্কোয়ার ইজ ইকাল টু 8652, এটা আসবে 2 নম্বর সমীকরণ। তাহলে 2 ভাজিত 1 করলে, এখন 2 ভাজিত যদি আমরা 1 করি তাহলে সেখানে আমরা পাবো কি, অর্থাৎ 2 ভাজিত 1 মানে কি এইটা ডিভাইড বাই এটা করলে আমার যেটা আসবে এক্স ওয়াই ডিভাইড বাই 100 2 প্লাস ওয়াই বাই 100 হোল স্কোয়ার ডিভাইড বাই কত পাবো ওখানে এক্স প্লাস ওয়াই বাই 100, আচ্ছা সরি 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 প্লাসে 2xy বাই 100 ইজ ইকাল টু এটা পাবো 8652 ডিভাইড বাই 8400। এখান থেকে কাটাকুটি করে কি আসবে আমার, কাটাকুটি করলে আসবে 2 প্লাস ওয়াই বাই 100 ইজ ইকাল টু 103 বাই 50। এখান থেকে ওয়াই এর মান আসবে 6, ওয়াই আসবে 6%, আর এই 6 মানটা আমার এখানে বসালে 1 নম্বরে বসালে 1 থেকে আমরা ওয়াই এর মানটা 6 বসালে সেখান থেকে কত পাবো এক্স ইজ ইকাল টু 70,000 টাকা, 700 হবে, 700 ইন্টু 100, 500 ইন্টু 100 টাকা হচ্ছে না, এটা আছে 70,000 টাকা। তাহলে আমার দুটো মান বেরোলো, ওয়াই এর মান হলো 6% আর এক্স এর মান বেরোলো 70,000 টাকা। নেক্সট আমাদের বলেছে সমাধান করো। আমাদের যে সমাধান যেটা দেওয়া আছে এখানে, এই সমাধানটা এখানে করতে গেলে আমরা কি করবো, এই এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান এটাকে আমরা ভেঙে নেবো। এটা কিভাবে ভাঙবো, অর 1 বাই এক্স মাইনাস টু, এটা আমরা অ্যাকচুয়ালি কি করছি, এখানে আমার কি আছে 1 আছে, তাই তো, তাহলে 1 আছে মানে এখানে আমরা একটার বদলে কি লিখতে পারছি এক্স, এটা যেটা লিখতে পারছি একটার বদলে এক্স মাইনাস ওয়ান মাইনাস অফ এক্স মাইনাস টু। তাহলে যদি ব্যাকেটটা তুলে দিই আমার কি হচ্ছে, এইটা মাইনাস হয়ে যাবে আর এটা প্লাস হয়ে যাবে, তখন ব্যাকেটটা তুলে দিলে এটা কেটে যাচ্ছে আর এখানে কত হচ্ছে 1, তাই তো। তাহলে এইটাকে আমরা কীভাবে লিখতে পারছি, এই একটাকে আমরা কীভাবে লিখলাম এইভাবে, একটাকে আমরা এইভাবে লিখলাম, এবার এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এই পুরোটা, তাহলে এখানে এটা কেটে যাচ্ছে, আমার প্রথম করে থাকছে কত এক্স মাইনাস টু মাইনাস অফ, আমরা এখানে কি বলতে পারি মাইনাস অফ, যেটা বলতে পারি এখানে কত করে থাকছে
1/x-1, এটা যেটা আমরা পাচ্ছি এখানে, এটা মুছবো। x-1 ডিভাইড বাই পুরোটা এটা, সেক্ষেত্রে আমার এটা ওখানে পড়ে থাকছে, তাই তো? এটাকে আমরা লিখতে পারছি কিভাবে, অর প্রথমটা আসছে কত, এটা এটা কেটে গেলে আমার কত পড়ে থাকছে, 1/x-2 এটা পড়ে থাকবে, কারণ x-1 টোটাল ডিভাইড বাই এটা পাচ্ছি আমরা, টোটাল ডিভাইড বাই কত পাচ্ছি এইটা, তাহলে সেখানে x-1 x- করে যেতে পড়ে থাকছে 1/x-2 মাইনাস অফ, এখানে পড়ে থাকবে 1/x-1 প্লাস এখানে কত পড়ে থাকবে 1/x-3 মাইনাস অফ 1 একই রকম ভাবে এটা করলাম আমি, প্লাস এখানেও একই রকম ভাবে যে প্রসেসটা দেখালাম 1/x-4 মাইনাস অফ x-3, তাহলে এখানে x-3 এই x-3 কেটে যাচ্ছে, x-2 আর x-2 কেটে যাচ্ছে, তাহলে আমার পড়ে থাকছে কত, আচ্ছা ইজিক্যাল টু বলা আছে 1/6, তাহলে পড়ে থাকছে কত 1/x-4 মাইনাস 1/x-1 ইজিক্যাল টু 1/6, এটা আমার পড়ে থাকছে। এখান থেকে কত হবে, এটা বিয়োগ করলে x-4 x-1 লসাগু, উপরটা কাটাকুটি করে কত আসবে x-1 প্লাস মাইনাস অফ x প্লাস 4 ইজিক্যাল টু 1/6, কেটে যাচ্ছে, এখানে পড়ে থাকছে 3/x² মাইনাস 5x প্লাস 4 ইজিক্যাল টু 1/6, और x² माइनस 5x प्लस 4 इजिकल टू 18, और x² माइनस 5x এখানে আসছে কত -14 ইজিক্যাল টু 0, আর x² মাইনাস 5x মানে 7x হচ্ছে প্লাস 2x হচ্ছে -14 ইজিক্যাল টু 0, और x কমন গেলে হচ্ছে কত x -7 আর হচ্ছে x প্লাস 2 ইজিক্যাল টু 0, আর x সমান 7 আর x সমান -2, তাহলে x আমরা দুটো ভ্যালু পেলাম, একটা হচ্ছে 7 এবং একটা হচ্ছে -2। এটাও আমাদের অনেকবার হয়েছে, আমাদের এই কোর্সের দেখানোর মধ্যে অনেকবার এটা করেছি আমরা, তাহলে এটা আমরা কি করব, x আছে এখানে, এখানে আমরা যেটা করব কি নিচেটা কি লসাগু করব, লসাগু হলে এটা হচ্ছে x প্লাস 1 ইন্টু x, তাহলে উপরে থাকছে কত x² প্লাস x প্লাস 1 তার হোল স্কয়ার সমান কত হচ্ছে 25/12, উপরে এটা ভাঙলে কত আসবে, এটা x² প্লাস 2x প্লাস 1 হবে, তাহলে আমার উপরটা হবে কত 2x² প্লাস 2x প্লাস 1, নিচেরটা হবে কত x² প্লাস 1 ইজিক্যাল টু 25/12, আর এটা ক্যালকুলেশন করলে এখানে কত আসবে, এটা হবে কোনাকুনি গুণ করলে 25x² প্লাস 25 ইজিক্যাল টু 12 × 24x² প্লাস 24x প্লাস 1, और এখানে কত আসছে x² प्लस x माइनस 12 इजिकल टू 0, और x² प्लस 4x माइनस 3x माइनस 12 इजिकल टू 0, और এখানে x प्लस 4 হবে আর হবে x माइनस 3 इजिकल टू 0, তাহলে এর এখানে দুটো মান হবে, হয় x সমান হবে -4 আমাকে লিখতে হবে, আর x সমান হবে 3, তাহলে x এর দুটো ভ্যালু হলো, একটা হচ্ছে -4 একটা হচ্ছে 3। নেক্সট আমাদের হচ্ছে স্থির জলে, এটা আমাদের অনেকবার হয়েছে, দুবার তো হয়েই গেছে, এটা আমি এর আগের দিনও করেছিলাম, কারণ আগের দিন সেটা ছিল, তার আগের দিন সেটা আমি বিস্তৃতভাবে করে দিয়েছিলাম, তাহলে এইটা যেটা আমরা করব, এখানে কি করব, স্রোতের বেগ ধরে নেব, জাস্ট আউটলাইনটা দেখিয়েছি, স্রোতের বেগ x কিমি পার ঘন্টা দেখে নিলাম, তাহলে অনুকূল হবে, অনুকূলে একটা হবে, সেটা হবে কত 8 + x কিমি পার ঘন্টা, আর প্রতিকূলে কত হবে 8 - x কিমি পার ঘন্টা, সেখান থেকে দুটো ইকুয়েশন এত 8 + x যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে 15 কিমি যেটা কত সময় লাগছে সেটা কত হবে
15/8 প্লাস এক্স, আর 8 মানে সত্য বিপরীতে ফিরে আসছে যখন 8 মাইনাস এক্স কিলোমিটার যাচ্ছে কি 1 ঘন্টায়, তাহলে 22 কিলোমিটার যেতে কত লাগবে, তাহলে 22/8 মাইনাস এক্স, এই দুটো মিলে কত হচ্ছে 5 ঘন্টা। এই দুটো ক্যালকুলেশন করে কি হবে, আমাকে বিয়োগ করতে হবে এখানে, যেমন লসাগু করে যেমন বিয়োগ করি সেভাবে করলে আমার এখানে একটা ইকুয়েশন আসবে, ইকুয়েশনটা এভাবে আসবে, যেটা কাটাকুটি করলে কত হবে 5x² প্লাস 7x মাইনাস 24 ইজিক্যাল টু 0। এখান থেকে কি হবে, और 5x² প্লাস 15x মাইনাস 8x মাইনাস 24 ইজিক্যাল টু 0, और এখান থেকে দুটো ভ্যালু আসবে, একটা হচ্ছে x প্লাস 3 আর একটা হচ্ছে 5x মাইনাস 8 ইজিক্যাল টু 0। তাহলে তো আমার মাইনাস ভ্যালুটা নিতে পারি না, তাহলে আমার মান হবে কত 5x মাইনাস 8 ইজিক্যাল টু 0, x সমান 8 5 সমান 1 শূন্য 5 থেকে 5 7 3 8 3 5 এত কিমি পার ঘন্টা, এটা হচ্ছে সতের বেগ। এটা আমাকে লিখে করতে হবে, ক্যালকুলেশনটা লিখে করতে হবে। তোমরা এটা প্রিভিয়াস ইয়ে দেখলে তোমরা আরো ভালোভাবে এটা দেখতে পেয়ে যাবে। নেক্সট কথা বলেছে, হিন্দু স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের 6 গভীরতা বিশিষ্ট শূন্য গর্ভ বর্গাকারে দাঁড়ালো, ফলে সম্মুখ সারিতে যতজন শিক্ষার্থী দাঁড়ালো, শিক্ষার্থী যদি নিরেট বর্গাকারের সম্মুখ সারিতে দাঁড়াতো তাহলে 24 জন শিক্ষার্থী কম থাকতো। তো শিক্ষার্থীর সংখ্যা নির্ণয়, এটা আমাদের নেক্সট অঙ্কটা বলেছে। তাহলে এইটা বলা আছে হিন্দু স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কি হয়েছে, এইটা আগের বার আমরা পড়েছিলাম, সেটা তখন আমরা ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম। এখানে বলেছে যে 6 গভীরতা বিশিষ্ট শূন্য গর্ভ বর্গাকারে দাঁড়ালো, 6 গভীরতা বিশিষ্ট শূন্য গর্ভ বর্গাকারে দাঁড়াচ্ছে, এই কথাটার মানে হচ্ছে ধরো এখানে x জন দাঁড়াচ্ছে, আমি একটা লাইন ধরে দেখালাম, তাহলে এখানে x জন এভাবে আছে, x জন দাঁড়াচ্ছে, ঠিক আছে। তাহলে যখন দাঁড়াচ্ছে এখানে 6টা লাইন থাকছে, 6টা লাইন এভাবে থাকছে, নিচে আরো নিচে নিচে কমছে, এদিকেও 6টা লাইন থাকছে, 1 2 3, মানে আমি দেখাচ্ছি ঠিক এইভাবে 1 2 3 1 2 3 4 5 6, এটা হলো। তাহলে নেক্সট যখন সাইডে দাঁড়াচ্ছে সে দাঁড়াচ্ছে কত, এইভাবে দাঁড়াচ্ছে 6, ঠিক আছে, 6 1 2 3 4 5 1 2 3 4 5 6 দাঁড়ালো। নেক্সট এভাবে দাঁড়াচ্ছে, এখানে 6টা লাইন পাবো, 1, এটা কিন্তু এভাবে থাকছে, এগুলোকে নিয়ে এগুলো কিন্তু দাঁড়িয়ে আছে একজন একজন করে, এটা এভাবে 3 4 1 2 3 4 5 6 দিয়ে এইটাই হয়ে দাঁড়াচ্ছে। একটা দুটো সারি হলো, 3টে সারি, 4টে সারি, 5টা সারি, 6টা সারি। তাহলে এই টোটালটা যদি এক্স হয় তাহলে এইদিকে 6 বাদ যাচ্ছে, তো এইদিকে 6 বাদ যাচ্ছে, এইদিকে তো 6 জন, 6টা সারি মানে 6টা সারি দাঁড়িয়ে আছে, এদিকে 6 জন, তাহলে আমরা যদি এটা পুরোটা এক্স ধরে নিই তাহলে ভেতরটা কত হচ্ছে এক্স মাইনাস 12, শূন্য গর্ভ মানে কি মাঝে কিছু নেই, তাহলে এখানে যতজন দাঁড়িয়ে আছে এই যে এই ডিস্টেন্সটা এটা কত হচ্ছে এক্স মাইনাস 12, উপরটা যদি এক্স হয় উপরটা পুরোটা, এই পুরোটা হচ্ছে কত এক্স, তাহলে নিচেটা এটা কত হচ্ছে এক্স মাইনাস 12, কারণ এদিকে 6 জন এদিকে 6টা সারি, 6 জন 6 জন করে দাঁড়াচ্ছে, এইভাবে নিরেট বর্গাকারে দাঁড়াচ্ছে, মানে শূন্য গর্ভ বর্গাকারে দাঁড়াচ্ছে। এখন বলছি যে নিরেট বর্গাকার, নিরেট মানে কি কমতে কমতে এখানে কিছু ফাঁকা থাকবে না, এই যে ফাঁকা জায়গাটা আছে ফাঁকা থাকবে না, তাহলে এটা হচ্ছে এক্স দিকে, এইদিকে হচ্ছে এক্স মাইনাস 12, এইদিকেও হচ্ছে এক্স মাইনাস 12, এইদিকেও হচ্ছে কত এক্স মাইনাস 12, এইদিকেও হচ্ছে এক্স মাইনাস 12, বুঝে গেল। তাহলে যদি সম্মুখ সারিতে দাঁড়াতো তাহলে কি হতো, নিরেট বর্গাকারে তো সেখানে 24 জন কম থাকতো। তাহলে এখানে যেটা হবে মোট শিক্ষার্থীর সংখ্যা কত হবে, মোট শিক্ষার্থীর সংখ্যা মানে আমরা যেটা প্রথমে লিখবো শূন্য গর্ভ বর্গাকারে দাঁড়ালে, শূন্য গর্ভ বর্গাকারে দাঁড়ালে
এটা দাঁড়ালে কত পাবো? প্রথম সারিতে শিক্ষার্থীর সংখ্যা কত হচ্ছে? x জন, এটা হচ্ছে প্রথম সারিতে x জন হচ্ছে। একদম শেষ সারিতে কত হচ্ছে? শেষ সারিতে কত হচ্ছে? x - 12। তাহলে মোট শিক্ষার্থী কত হবে? মোট শিক্ষার্থী হচ্ছে কত? x² - x তার হোল স্কয়ার এতজন সমান হচ্ছে কত? x - 12 তার হোল স্কয়ার। আর নিডেড বর্গাকারে দাঁড়ালে নিডেড বর্গাকারে দাঁড়ালে আমার কথা হচ্ছে x - 24 তার হোল স্কয়ার। 24 আর কম হচ্ছে, তাহলে এই দুটো সমান হচ্ছে শর্ত অনুসারে x - 12 তার হোল স্কয়ার মাইনাস সমান কি হচ্ছে x - 24 তার হোল স্কয়ার। আচ্ছা x² মাইনাস এইটা, x² মাইনাস এইটা হচ্ছে ইকুয়েশনটা। তাহলে কত আসছে? x² মাইনাস অফ x² মাইনাস 12 দুগুণে 24x প্লাস কত হচ্ছে 12² মানে 144 ইজিক্যাল টু 144 ইজিক্যাল টু কত হচ্ছে x² মাইনাস 48x প্লাস 576। আর এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা দাঁড়াবে x² মাইনাস 72x প্লাস কত হচ্ছে 720 ইজিক্যাল টু 0। 720 ইজিক্যাল টু 0। তাহলে এখানে x এর ভ্যালু তো আসবে 6 12 72 মানে হচ্ছে x মাইনাস 60 আর হচ্ছে x মাইনাস 12। কত 0। তাহলে x এর ভ্যালু কত হবে? হয় x এর ভ্যালু 12 হবে নাহলে 60 হবে, কিন্তু 12 হলে তো হবে না, 12 তো কমে যাবে সেখানে। আর 6 জন 6 জন করে x মান হলে 0 হয়ে যাবে, তাই হবে কি? তাহলে x এর ভ্যালু কত হবে? x মাইনাস 60 ইজিক্যাল টু 0। তাহলে আর x সমান কত আসছে 60 জন। তাহলে কত বলছে? বলছে শিক্ষার্থীর সংখ্যা আমার এখানে নিয়ে করতে হবে। তো শিক্ষার্থীর সংখ্যা কত হবে? শিক্ষার্থীর সংখ্যা 60 মাইনাস কত হচ্ছে 24 জন, যে কারণটা বার করলেই হবে। এখানে কত আসছে 36² সমান কত আসছে 1296 জন হচ্ছে এটার আনসার। নেক্সট আমাদের কি বলেছে? আচ্ছা এই অঙ্কটা আমি শেষে আসছি, আগে আমি কি করলাম পরের অঙ্কগুলো করেছি, একটু একটু বড় আছে। এটা তোমাদের গত প্রিভিয়াস ক্লাসে করেছিলাম। এটা কি হবে? এটা আমরা কি করবো কোঅর্ডিনেশন করে দেবো। 4√3 ডিভাইড বাই 2 মাইনাস √3, এখানে হবে 2 প্লাস √2। আচ্ছা 30 এখানে হবে 4√3 মাইনাস এটা কত হবে প্লাস √18, এটা হচ্ছে 4√3 মাইনাস √18, এইটা 4√3 প্লাস √18 মাইনাস অফ √18 3 মাইনাস √12, এটা হচ্ছে 3 প্লাস √12, এটা আছে এটা হবে 2 প্লাস √2। এটা ক্যালকুলেশন করলে আমার একদম শেষের দিকে কত আসবে? নিচে কত আসছে? এখানে নিচে আসছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে কত হচ্ছে আমার 4 - 2, মানে এটা হচ্ছে নিচে, উপরে আসবে কত ক্যালকুলেশন করলে, ক্যালকুলেশন এটা গুণ করলে 4 দুগুণ 8√3 আর হচ্ছে 4√6। তাহলে আমি বলতে পারি যে কত 8√3 প্লাস 4√6 এইটা মাইনাস এটা দেখো 4 4 ষোলো 348, এটা কত হচ্ছে 18, 48 18 মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এখানে আসবে 30 যদি আসে
আর এখানে কত আসছে 4√3, এটা 9×2 = 18 মানে 3√2 হবে, এটা 18টা 3√2 হবে, এখানে গুণ হবে, এখানে গুণ হলে কত হচ্ছে, এখানে গুণ হলে আমার এখানে বলতে পারছি কত 30 40√3। আচ্ছা 30টা আমার এখানে থাকলো, 30 হচ্ছে 4√3 প্লাস 3√2 মাইনাস, এটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, কারণ কি এটা 3 দিকে 9, কত আছে এটা আমার আছে এটা √18, তাই তো, √18 মানে এটা আছে, আচ্ছা 3 তিরিকে 9 হচ্ছে, আর এটা হচ্ছে 3√2 মানে 4 3 12, এটা 12 মানে 4 3 12 আসছে, 4টা 12 গেলে 2 হচ্ছে 2√3, তাহলে আমার এটা কত হচ্ছে 3 প্লাস 2√3 12, আর এখানে কত থাকছে 9 মানে হচ্ছে -3, এটা হচ্ছে মাইনাসটা এখানে কি হয়ে গেল প্লাস হয়ে গেল, এখানে হচ্ছে 3, আর এটা হচ্ছে 9 মানে 3√2 ইন্টু 3 প্লাস 2√3, এটা কাটছে, এটা কাটছে, আর এটা কত কেটে যাবে 2 হবে, এটা 2 হবে, তাহলে এটা 4 থাকবে, তাহলে সমান এটা কত পাচ্ছি আমরা 4√3, এটা কমন যাবে তো, এটা 2, তাহলে প্লাস 2√6 মাইনাস এখানে কত আসবে -4√3 -3√2 প্লাস 3√2 প্লাস 2√6, এটা কাটছে, এটা কাটছে, তাহলে আমরা পড়ে থাকবো কত 4√6। নেক্সট আমাদের বলেছে ইট ভেজানোর জন্য 3 মিটার দীর্ঘ, 2.5 মিটার চওড়া, 8 মিটার গভীর একটি চৌবাচ্চা তৈরি করেছে। চৌবাচ্চাটি যখন 8 ডেসিমিটার গভীর জল ছিল তখন তাতে কিছু ইট ভেজানো ছিল। ইটগুলি 1/5 জল শুষে নেওয়ার পর দেখা গেল জলাধার 5.2 ডেসিমিটার উঠে এসেছে। প্রতি ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তখন 25 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার হয়। তাহলে ইটগুলি তবে এই কতগুলি ইট ভেজানো ছিল সেটা আমাকে বের করতে হবে। তাহলে এটা যেটা বলছে এই যে ইট ভেজানোর পরও 1/5 জল শুষে নিচ্ছে, তাহলে বাকি জলের গভীরতা কত হচ্ছে, বাকি জলের গভীরতা কত হচ্ছে 1/5 জল শুষে নিচ্ছে, এখানে বলা আছে। তাহলে 8×10 মাইনাস RC ইন্টু 1/5, এটা হচ্ছে তোমার আমরা বলতে পারি কত 5×16 = 80, 64 সেন্টিমিটার। ইটকে ডোবানোর পর জলটা কত উঠে যাচ্ছে, তাহলে ইট ভেজানোর পর কি হচ্ছে জলতল উপরে উঠে, কত হচ্ছে জলতল উপরে ওঠে কতটা 80 প্লাস 5.2 ইন্টু 10, কত হচ্ছে এটা 132 সেন্টিমিটার। জলস্তর উচ্চতা হলে কত বৃদ্ধি পাচ্ছে, জলতলের উচ্চতা বাড়ে, কতটা বাড়ছে, ছিল কত আমার ছিল হচ্ছে 132, এই 169 ছিল, 132 হয়েছে, সমান কত হচ্ছে এটা 68 সেন্টিমিটার। তাহলে ধরি ইট ভেজানো হয়েছিল কত, ইট ভেজানো হয়েছে xটি, তাহলে x ইন্টু 25 ইন্টু 12.5 ইন্টু 8 ইজিক্যাল টু কত হবে 3 ইন্টু 100 ইন্টু 2.5 ইন্টু 100 ইন্টু 68, এখান থেকে x ইজিক্যাল টু কত বেরোবে 2040, ক্যালকুলেশন করলে তাহলে কতগুলি ইট ভেজানো হয়েছিল, এতটি ইট ভেজানো হয়েছিল, এটা হচ্ছে অ্যান্সার হবে। হচ্ছে 5 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বেদাকার 6 ফিটের ট্যাঙ্ক জলপূর্ণ আছে। 8 সেমি ব্যাসের একটি পাইপ দিয়ে যদি মিনিটে এত মিটার জল
বের হয় তবে 15 মিনিট ট্যাঙ্কির ব্যাস কত, এটা আমরা করেছি, অনেকবার করেছি এটা। এটা বলছি ট্যাঙ্কটার ব্যাসটা আমরা কি ধরলাম, ধরে নিলাম ট্যাঙ্কটার ব্যাস তো আর সেন্টিমিটার, এটা আমরা ধরে নিলাম। তাহলে আয়তন কত পাচ্ছি, ট্যাঙ্কটার আয়তন, আয়তন কত পাবো, পাই আর স্কোয়ার, এইচ সমান কত হচ্ছে পাই আর স্কোয়ার 5 মিটার মানে 500 সেমি, এত ঘন সেমি। 45 মিনিটে জল বের হচ্ছে, 45 মিনিটে জল বের করে ওটা কত, 45 মিনিটে জল বের করে কত, 45 ইন্টু পাই ইন্টু কত ব্যাস বলেছে, এত সেমি ব্যাসের মানে 4 সেমি ব্যাসার্ধ পাই আর স্কোয়ার হয়ে গেল আমার এখানে 225 মিটার ইন্টু 100, এটা আমার হয়ে গেল টোটালটা, এত ঘন সেমি হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি পাবো, পাই আর স্কোয়ার ইন্টু 500 ইজিক্যাল টু হবে কত, 45 ইন্টু পাই ইন্টু 16 ইন্টু 22500, এটা এখান থেকে আমার আর কত বেরোবে, আর বেরোবে 180। তাহলে ট্যাঙ্কির ব্যাস কত হচ্ছে, ব্যাস হবে 2 ইন্টু 180 সমান 360 সেন্টিমিটার, এটা হবে ট্যাঙ্কার ব্যাস। এরপর আছে আমরা সরলটাতে, এটা হচ্ছে এক্স ইজিক্যাল টু বলা আছে, সরি এক্স ইজিক্যাল টু বলা আছে কত, সি এক্স বিজেড, ওয়াই ইজিক্যাল টু বলা আছে এ জেড প্লাস সি এক্স, আর জেড ইজিক্যাল টু বলা আছে এক্স বি এক্স প্লাস সি ওয়াই। তাহলে আমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, আমি এটা কি করবো, এক্স সমান এটা দেওয়া আছে, তাহলে এক্স সমান যখন এটা দেওয়া আছে তাহলে আমি কি করবো, গুণে এটা পাশাপাশি কি করবো, এক্স দিয়ে গুণ করবো এটা, তাহলে এক্স এর স্কোয়ার হবে এটা, এটা কত হবে সি এক্স ওয়াই, এটা হবে কত বি জেড এক্স, তাই তো। তাহলে সি এক্স ওয়াই প্লাস বি জেড এক্স, এখানে আমরা কত পাচ্ছি, তাহলে আমরা সি এক্স ওয়াই প্লাস বি জেড এক্স, যেটা আমার কত বলছে বি এক্স প্লাস ওয়াই, তাহলে বি করতে পারি আমরা, এটা কি লিখতে পারি বি এক্স, লিখে দেবো জেড এর মানটা বসাবো এখানে, কথা হচ্ছে বি এক্স প্লাস এ ওয়াই, কথা হচ্ছে সি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে কত আসছে এ বি এক্স ওয়াই, এ বি এক্স ওয়াই, তাই তো এখানে। তাহলে এটা যদি এ বি এক্স হয়, এ বি এক্স ওয়াই হয়, এটাকে আমরা কি দিলাম এক নাম্বার। অনুভাবে ওয়াই থেকে ওয়াই ইন্টু ওয়াই গুণ করে কত পাবো আমরা ওয়াই স্কোয়ার, সেখান থেকে আমরা কি পাবো এখানে, সেখান থেকে আমরা এখানে কি পাবো, এই একই রকম ভাবে ওয়াই ইন্টু ওয়াই গুণ করলে আমরা এখানে পাচ্ছি কত এ ওয়াই জেড প্লাস সি এক্স ওয়াই, এটা পাচ্ছি সমান এ ওয়াই জেড এর মান বসাবো বি এক্স প্লাস এ ওয়াই প্লাস সি এক্স ওয়াই, তাহলে এ বি এক্স ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সি এক্স ওয়াই, এটা হচ্ছে, এটা পেলাম আমরা 2 নম্বর। তাহলে এখন 1 থেকে যদি 2 বাদ দিই, 1 মাইনাস যদি 2 করে দিই আমরা এখানে কত পাবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এখানে কি করবো, এটাকে যদি এদিকে নিয়ে আসি, এইটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে কি পাবো এক্স স্কোয়ার
this is square minus y square minus a square y square 1 মাইনাস বি স্কোয়ার হবে যদি এক্স স্কোয়ার কমন চলে যায়, এখানে হবে 1 মাইনাস এ স্কোয়ার যদি ওয়াই স্কোয়ার কমন চলে যায়, তাই তো? তাহলে এখানে পাচ্ছি আমরা কত, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 1 মাইনাস এ স্কোয়ার 1 মাইনাস বি স্কোয়ার, এটা তাহলে এক্স স্কোয়ার ইজ টু ওয়াই স্কোয়ার সমান 1 মাইনাস এ স্কোয়ার 1 মাইনাস বি স্কোয়ার, এটা গেল। এটা দিলাম আমরা 3 নাম্বার। জেড আছে কি আছে, জেড ইজ ইকুয়াল টু আছে bx প্লাস এ ওয়াই। এখান থেকে অনুরূপভাবে আমরা কি করব, জেড দিয়ে গুণ করি, জেড দিয়ে গুণ করলে কত হচ্ছে বি জেড এক্স প্লাস এটা হচ্ছে এ জেড ওয়াই, এ জেড ওয়াই পাচ্ছি আমরা এখানে। আমরা কি করব, এখানে এক্স এর মানটা বসাবো ওয়াই প্লাস ডিবি জেড, তাহলে এখানে হচ্ছে bx cy প্লাস bz প্লাস az y। এখান থেকে যেটা আসবে z স্কয়ার ইজ ইকুয়াল টু, আমরা এখানে কি পাচ্ছি bc zy প্লাস বি স্কয়ার জেড স্কয়ার প্লাস ay z, এটা হচ্ছে 3 নাম্বার। 3 না পেলাম, y স্কয়ার সমান আমরা কি বলেছিলাম, y স্কয়ার সমান আমরা পেয়েছিলাম এখানে ab xy, এখানে y স্কয়ার। আবার যদি ওয়াইটাকে নিই, ওয়াই থেকে ওয়াই স্কয়ার থেকে একই রকম ভাবে মান বের করে আমরা এখানে কি পেতে পারি, ওয়াই স্কয়ার সমান পাবো এখানে এ ওয়াই জেড অন্যরকম ভাবে মানটা বসিয়ে প্লাস সি স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস বিসি ওয়াই জেড, এটা গেল আমাদের, এটা 3 নম্বর। আচ্ছা এটা 4 নম্বর হবে, এটা যদি 4 নম্বর হয়, এটা দিচ্ছি আমরা 5 নম্বর। ভাবে আমরা কি করবো, এখানে যদি 4 মাইনাস 5 করি, এটা করি, তাহলে সেখান থেকে কি পাবো জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাই তো? ইজিক্যাল টু কি পাচ্ছি আমরা এখানে বি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, আর পাবো কি সি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। যেক্ষেত্রে কি হচ্ছে, দুটো ক্ষেত্রে আমরা কি দিতে পারছি, জেড স্কোয়ার সমান হচ্ছে বিসি এক্স জেড ওয়াই এর বিসি ওয়াই জেড, তাহলে এইগুলো কেটে যাবে, তাহলে আমার এইটা এটা কেটে যাবে, তাহলে আমার পড়তে হবে কিন্তু বিসি জেড স্কোয়ার। যদি এটা করি তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, আবার এটা কি করবো, এদিকে নিয়ে আসবো, এদিকে নিয়ে এলে আমি যেখানে পাবো অর 1 মাইনাস বি স্কোয়ার ইজ ইকাল টু হচ্ছে জেড স্কোয়ার ইজ ইকাল টু এখানে পাবো 1 মাইনাস সি স্কোয়ার ইজ ইকাল টু ওয়াই স্কোয়ার, তাহলে আমরা এখানে এটা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি পাবো জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 1 মাইনাস সি স্কোয়ার আর হচ্ছে 1 মাইনাস বি স্কোয়ার, এটা পাবো। তাহলে এখানে হচ্ছে জেড স্কোয়ার ইজ টু ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 1 মাইনাস সি স্কোয়ার ইজ টু 1 মাইনাস বি স্কোয়ার। তাহলে এই যেখানে পেলাম, এটা আমি যদি 6 নম্বর দিই, এই 6 নম্বর, তাহলে এই 3 এবং 6 থেকে আমরা কি পাবো, 3 ও 6 নম্বর থেকে আমরা কি পাবো বলতে পারি কি এক্স স্কোয়ার ইজ টু ওয়াই স্কোয়ার ইজ টু জেড স্কোয়ার ইজ ইকাল টু 1 মাইনাস স্কোয়ার 1 মাইনাস বি স্কোয়ার ইজ টু 1 মাইনাস 1 মাইনাস সি স্কোয়ার, এটাই প্রমাণ করে দিয়েছি।